আজকে আপনাদের এমন একটা জিনিস শেখাচ্ছি যেটা প্রত্যেকের জীবনে হয়ে থাকে বা বিভিন্ন সময় প্রয়োজন পড়ে থাকে। কাউকে নিজের বশে আনা বা নিজের দিকে আকর্ষিত করা, আপনার প্রিয় মানুষ হোক কিংবা আপনার আপনজন স্ত্রী হোক, যে কাউকে এই একটা নকশার মাধ্যমে আপনারা নিজের আয়ত্তে তীব্র বশীকরণ করতে পারবেন। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। তো সাদা একটা কাগজে আপনাদের এরকম একটা বক্স করে নিতে হবে। অবশ্যই লাল কালি ব্যবহার করতে হবে, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। সাধারণ কাগজে লাল কালি দিয়ে নকশাটা আপনারা অঙ্কন করবেন। মোট এখানে 16টা ঘর করতে হবে। আপনারা দেখবেন কিভাবে আমি নকশাটা তৈরি করতেছি, প্রতিটা ছক আট করতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাই যে আমাদের এদিক দিয়ে 4টা ঘর, এদিক দিয়ে 4টা ঘর, মোট 16টা ঘর তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখানে লিখতে হবে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে লিখবেন। তো সবার উপরে আপনাদের এখানে প্রথমে লিখতে হবে 7, 8, 6 ইংরেজিতে। আর নিচের যে এই বক্সের শব্দগুলো অবশ্যই চাল আছে, চাল অনুসারে লিখতে হবে। আপনারা নিজের মন খুশি মতো লিখলে কাজ করবে না। তো আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি কোন দিক থেকে লেখা শুরু করছি। তো সবার উপরে ডান পাশে উপরে ঘরে এখানে লিখতে হবে 20। তারপরে নিচের দিকে আসতে হবে 8। তার নিচে ঘর লিখতে হবে আ আর ম, আম। তার নিচে 6। এবং এগুলো লেখা হয়ে গেলে তারপরে কোন ঘর থেকে লিখবেন, এই যে উপরের এই ঘরে লিখবেন 3, এই ঘরে 6, 8, 2, 6, এই ঘরে আবার আম, আম। তারপরে এই ঘরে 3, এখানে 8। তো চারপাশে আমাদের পূরণ করা শেষ। এখন মাঝখানে 4টি ঘর অবশিষ্ট রয়েছে। তো কোথা থেকে শুরু করবেন? প্রথমে এই ঘরে লিখতে হবে 8, তারপরে এই কোণায় 6, এখানে লিখবেন আম, এখানে 2। তো এটা লেখা হয়ে গেলে নিচে একটা শব্দ লিখতে হবে, 2টি শব্দ। এই যে বিস্তম খওয়া। তারপরে এখানে লিখতে হবে না, মানে আপনি যার জন্য এটা অঙ্কন করেছেন, যার জন্য কাজ করবেন, তার নামটা, শুধু তার নামটা লিখতে হবে এখানে। লেখা হয়ে গেলে এই যে নকশাটা সুন্দর করে কেটে নিতে হবে।
এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা যখন আপনারা ভাঁজ করবেন, ভাঁজটা আপনারা দেখে নেবেন, ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। প্রথমে এই পাশে একটা দিবেন, তারপর এদিকে আরো একটা, মোট 3টি পেঁয়াজ। তারপরে এদিকে একটা হবে, এইদিকে একটা, এই যে। তো এটা তৈরি হয়ে গেলে আপনাদেরকে এটা যে কোনো রঙের সেলাই করা সুতো দিয়ে, লাল বা কালো সুতো দিয়ে মুড়তে পারেন, পেঁচাইতে হবে, অথবা আপনারা কস্টিপ দিয়ে এটা ইয়া করতে পারেন, এটা কস্টিপ দিয়ে পেঁচাই দিতে পারেন এই দুই পাশে জিনিসটা। তারপরে এটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন, যে কোনো সময়, লেখার সময় পাক সাপ অবস্থায় লিখতে হবে, এবং যে ঘরে লিখবেন ঘরটা পবিত্র হতে হবে, পাক পবিত্র হতে হবে, একাকী লিখতে হবে। আপনি যখন লিখবেন তখন কেউ যেন আপনাকে কোনো রকম বিরক্ত না করে, কেউ যেন দেখে না ফেলে। তো যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন। লেখা হয়ে গেলে যখন আপনার এটা সুতো অথবা কস্টিপ দিয়ে মুড়াবেন, এটা মুড়িয়ে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় বালিশের নিচে, আপনি যে বালিশে ঘুমাবেন বালিশের নিচে এটা রেখে ঘুমাইতে হবে সারা রাত। আর যখন সকাল হবে সেটা আপনার সাথে পকেটে অথবা যে কোনো স্থানে ঘরের রেখে দেবেন গোপনভাবে। তো প্রতিদিন এই তিন দিন, মোট 3 দিন এই নিয়মে করতে হবে। মোট 3টা রাত মাথার বালিশের নিচে রাখতে হবে ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে অন্যত্র রাখতে হবে, বালিশের নিচে রাখা যাবে না। এইভাবে 3 দিন করলেই আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। আর 3 দিন পর এই জিনিসটা আপনারা এমন একটা ভূমিতে রোপণ করে দিবেন, পুঁতে দিবেন মাটির ভেতরে, পবিত্র একটা জায়গা, মাটি, যেখানে কেউ খনন করবে না অথবা কেউ চলাফেরা করে না, এরকম একটা ভূমিতে পুঁতে দিবেন। জঙ্গল টঙ্গল হলে ভালো হয়, অথবা সেটা যদি না পারেন যে কোনো নদীর মধ্যে ফেলে দেবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এটার আপনারা যারা যারা করতে চাচ্ছেন, আপনার অনুমতি নেওয়ার জন্য নিজের নাম নিয়ে একটা কমেন্ট করে যাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।